এই দেশটা আমাদের, আমাদের কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করবে না, আমাদেরকেই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। বিপাকে পড়ে দেশবাসীদের জেগে ওঠার ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব। 19 এপ্রিল শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি শাসন ব্যবস্থা রূপান্তরমূলক শীর্ষ আলোচনায় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, এই দেশটা আমাদের, আমাদের কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না, আমাদেরকেই করতে হবে। এটা গেঁথে নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। সবাই এক হয়ে কাজ করি। যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল, দেশটার জন্য কাজ করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন, তাকে ধন্যবাদ জানাই। আশা করি ডক্টর ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। মির্জা ফখরুল তিনি কি বলেছেন শোনাব আপনাদের। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনে টক শো, বিদ্বান মানুষদের কথা, আপনার রাজনীতির বক্তৃতা সবকিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণেরা, আমাদের ছেলেরা, আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য। আপনারা দেখুন, সেই প্রথম থেকে, যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ 24 জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা, সেখানেই আমাদের শক্তি। আর শক্তি আমাদের সেই মানুষগুলো, যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাশেদ তিতুমির বলে গেছেন, যেটা আজকাল আর কেউ আলোচনা করে না অনেকেই, ওয়েলফেয়ার ইকোনমিক্সের কথা, যাদের জন্য কথা বলা দরকার, সে আমাদের খেটে খাওয়া মানুষগুলো, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। বৈষম্য তো তাদের কাছে, পুরো বৈষম্যটা তো সেইখানে। সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না। তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সে কাজগুলো করে যাচ্ছে, তাদের বাংলাদেশকে তারা টেনে তুলে ধরছে। একই সঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক শ্রেণী হলো কৃষক ও কৃষি বিজ্ঞানীরা। আমাদের দেশের রাজনীতির সমস্যা আছে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার, যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তো কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল। আমি দেখলাম যে আমাদের কৃষকেরা কাজ করছে, আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন, যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য। বিভিন্ন নতুন নতুন যে আপনার যে ইগুলো আসে, টেকনোলজিগুলো আসে, সেটাকে কিভাবে ডিসেমিনেট করা যায় মাঠের মধ্যে, সেটা চলবে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশার মানুষ যদি থাকেন,
তাদের কৃষির মানুষেরা, তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, তারা। কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের, আমরা যখন 1971 সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্যে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি। এখন লোক সংখ্যা আমাদের প্রায় 18 কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন, আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে। এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ, এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীটা কাজ করলো, সেটা কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবিদেরা। এটা অনেকে আমরা বলিও না, বুঝিও না, জানিও না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধহয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। রাজনীতির সমস্যা আমাদের আছে, এই বরাবরই আছে, আজকের না। 150 বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন, তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মজ্জাগত। এই দেশটা আমাদের, আমাদের কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের সি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করবে না, আমাদেরকেই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। বিপাকে পড়ে দেশবাসীদের জেগে ওঠার ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব। 19 এপ্রিল শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি শাসন ব্যবস্থা রূপান্তরমূলক শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, এই দেশটা আমাদের, আমাদের কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের সি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না, আমাদেরকেই করতে হবে। এটা গেঁথে নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। সবাই এক হয়ে কাজ করি, যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল। দেশটার জন্য কাজ করতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।